শরৎ মানে সুবাসিত লাবণ্যময় রূপ, শরৎ মানে সবাই মিলে জমবে মজা খুব। কবিতা যারা লেখে রোজ রোজ সৃষ্টিকে ভালোবেসে, সমাজের বুকে যত অনাচার লিখে ফেলে অবশেষে। আবারও কবিতা পরিবেশনা করতে আসছে মৌপ্রিয়া সাহা। এই ছেলেটা নাম কি রে তোর? মিথ্যে কথা, নাম কি এমন হয় কখনো? নিশ্চয়ই হয়। আগে আমাকে একবার শোনো। সে বলল, শোনো দাদা, সে তো রানী, সে তো রাজা, সে তো একই ঢাল তলোয়ার, সে তো একই রাজা তোমার পক্ষে রাজা। শোনো না, ওসব বাজে। সে বলল, সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, লিখে কিন্তু আমায় দিবি। বললাম, লিখতে পারি। লিখতে লিখতে লেখা বাবু মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন খুব চাপলাম। চলে গেলাম ছোটবেলায়। সঙ্গে আছে হাসিয়ে দাও তাই। আর হ্যাঁ শোনো, এখন আমি দেখি সবাই এখন বৃষ্টি করে যাবে। বলি হঠাৎ এক ফসলায় চুল থেকে খামায় পুরি ভিজিয়ে দিয়ে বৃষ্টি বাদল সময় পেরিয়ে গেল রাস্তায়, পেরিয়ে গেল দূরে কোথায়। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাদের মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। খুব পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ হচ্ছে। তুমি যাও, কোন যাওগে তোমার কাছে? বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাবো তোমার কাছে। লেখার জন্য ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘরে ছেড়ে সেই ঘর বানালাম গহন। সঙ্গী শুধু একাই থাকবো, ঘুমিয়ে থাকবো, মাঝে মাঝে ধুলো বাড়ি যখন তারা আসবে মনে তাদের লিখবো। পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার ক্ষমতা থাকবে যে রূপকথা, সে রূপকথা আমার একা। ঘাড় বুঝে দিন লিখতে লিখতে, ঘাড় বুঝে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন আমার লিখবার হাত সার হলো। মনে পড়ল সালকে তারিখ, বছরে কি মাস, সব মিশে হার হলো। এদিকে খাতায় এক পৃথিবী দেখলো বলে এক খাতাও শেষ হলো। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখা। বৃষ্টি এলো এই মর্মে, তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দ। এ গাছ ও গাছ বলছে পাখি, বলছে পাখি, এই অরণ্যে কবির জন্য আমরা থাকি। বলছে ওরা, কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও আর বাড়ি। তখন কবির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, পরে খেতে পরে সেই যেখানে সারা জীবন সেই যেখানে কেউ যায় না, কেউ যায়নি বলে
সেই থেকে সেই ছোটবেলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনাই ভরা মেঘ হরিণী ভীষণ বেলা সেই